আমি তোর প্রীতির মোরা চাইয়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইল আমি তোর রে অপরাধী হইল আমি তোর আমায় যদি দাও তারাইয়া আমায় যদি দাও তারাইয়া এই জগতে নাই রে গিয়া ইয়ো বাগার জোড়াইতাম অন্তর বন্ধুরে এ অবাগার জোড়াইতাম অন্তর তুমি যদি ভিন্ন বাসো তুমি যদি ভিন্ন বাসো আমি তোরে কয় না আপন অপরাধী হইল আমি তোর রে অপরাধী হইল আমি তোর যত কষ্ট আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে তোর কিরে নাই কলঙ্কির ডর আমি যদি যাই মরিয়া কেতর বেকর কেতরে করবে আদর অপরাধী হইল আমি তোর রে অপরাধী হইল আমি তোর রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেহ লোকে সাই করিয়া পুরাইয়া অন্তর রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেহ লোকে সাই করিয়া পুরাইয়া অন্তর একা গালে দিও দেখা যেদিন হবে রোজ হাসর অপরাধী হইল আমি তোর মুসা নবী ডাক দিছে আল্লাহ তুমি কই কই বন্ধুর কাছে মাপের জন্য যেতে হবে বন্ধুরে পাবো কই আজ থেকে 2500 বছর পরে কত হাজার জোরে কোন কত হাজার আজ থেকে 2500 বছর পরে পৃথিবীতে যাবে জায়গাটার নাম হবে বাক্কা নাম হবে কি যেই জায়গাটা যাবে বন্ধু ওই জায়গাটার নাম বাক্কা কারো শিলা সিন্নি খাইলেন মোল্লা চিনলেন না যে মক্কা গিয়া 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে জায়গার নাম তো মক্কা নয় জায়গাটার নাম হলো বাক্কা আমার বন্ধু গিয়া নাম রাখবে মক্কা জোরে কোন সুবহানাল্লাহ মক্কা ছেড়ে একদিন হিজরত করে নবী যাবে ইসরা কোন দেশে ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ পরমারাক্ত ছিল তাহার পরিবেশ ইয়াসরিব শহরের মতো এত নরমাল পরিবেশ পৃথিবীর কোথাও ছিল না আমার নবীজি গিয়ে নাম রাখবে মদিনা জোরে কোন সুবহানাল্লাহ যে মদিনা গিয়া 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের 50,000 রাকাতের সওয়াব মিলে মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যাবে রাস্তার মধ্যে একটা গুহার মধ্যে 3 দিন 3 রাত অবস্থান করবে ওই জায়গার মধ্যে গিয়ে যদি মাপ চাইতে পারে তাইলে মাপ পাবে আল্লাহকে বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে জোরে কোন সুবহানাল্লাহ কোন কারণে নিরাকার খোদার সাথে প্রেম করবেন কেমনে মুফতি সাদউদ্দিন তাহিরি সাহেব ওয়াজ করতেছে স্টেজে নাই পরিচালক বলতেছে সাদউদ্দিন তাহিরি সাহেব স্টেজে বসে ওয়াজ করতেছে আপনারা ওয়াজ শুনেন আয়সা দেখেন উনি স্টেজে নাই আপনারা কি ওয়াজ শুনবেন না ওনারে পাইতে হবে জোরে বলেন আমি আব্দুর রহমান রেজবি স্টেজে নাই পরিচালক বলতেছে উনি ওয়াজ করতেছে আপনারা ওয়াজ শুনুন আপনারা কি বসবেন বসবেন না আল্লাহর সাথে প্রেম করার জন্য আল্লাহ মানুষ বানিয়েছে আমি ঘন্টার কথা মিনিটে বলবো
নিরাকার খোদার সাথে প্রেম করবেন কিভাবে? আল্লাহকে প্রেম করার জন্য, আমার সাথে প্রেম করার জন্য প্রেমা সম্পদ হিসেবে দুনিয়াতে পাঠাবো আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। এই যে সুমাটা দিছেন, দিয়া চোখের মধ্যে মুছছেন, এটারে একদল মোল্লা কো বেদা, সুন্নিরা নাকি বলদের হুট্টির মধ্যে সুমা দেয়। এই একটা আমল যদি আপনার মাঝে থাকে, জীবনে কোনো বন্দিগি কোনো আমল না থাকে, শুধু একটা আমল যথেষ্ট আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছে, কথা বলার জন্য আল্লাহ বাধা দিছে, মুসা একটা কদমও সামনে দিও না, বাড়িতে চলে যান। মুসা নবী বলেন, আল্লাহ আমি কি কোনো অপরাধ করেছি? কোনা কষ্ট দিয়েছি? কোনা তো আসতেছি কথা বলতে তোমার সাথে, তুমি বাধা দিচ্ছ কেন? কয়েকটাই কারণ, তোমার দেশে একজন মুসলমান ইন্তেকাল করছে, দরকার যদি কোনো মুসলমান মারা যায় সংবাদ রাখি আল্লাহ জানাবে, কে জানাবে? ফজর বাদ মসজিদের ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব অথবা আপনজনের মধ্যে কোনো আত্মীয় স্বজন সংবাদ জানাবে চৌধুরী সাহেব ইন্তেকাল করিয়াছেন। মুসা নবীর যুগে, মুসা নবীর দেশে একজন মুসলমান মারা গেছে, সংবাদটা আমার আল্লাহ দিছে। সুবহানাল্লাহ বলে। মুসলমান মরলে কি করে? কথা বলেন, দাফন করে না ফেলে দেয়? মুসলমানটা মারা গেছে, উনি 200 বছর হায়াত পেয়েছে। যে মুসলমানটা মারা গেছে উনি কয়শো বছর হায়াত পেয়েছে? 200 বছর। এর ভিতরে একটা সেজদা দেয় নাই, একদিন সুবহানাল্লাহ বলে নাই, একদিন আলহামদুলিল্লাহ বলে নাই, একদিন আল্লাহু আকবার বলে নাই। শুধু নাফরমানি করতে 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 তার জীবনটা অতিবাহিত করেছে। এলাকার মানুষের চিন্তা ভাবনা, এই নাফরমানের আল্লাহর কোটে জায়গা নাই, তারে গোসল দিব না, কাফনও দিব না, জানাজাও দিব না, দাফনও করব না, ডাইরেক্ট নিয়ে ডাস্টবিনে ফেলে দিছে। কোথায় ফেলাইছে? কোথায় ফেলাইছে? মুসলমান শাহ আলম মারা গেছে, জানাজার মাঠে নেওয়া হচ্ছে, ইমাম সাহেব বলতেছে ওনাকে দাফন করা যাবে না, ওনার জানাজা করা যাবে না। অপরাধ কি? উনি 5 বছর যাবত নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? কয় বছর? কাফারা লাগবো 50,000, নাইলে জানাজা দিবে না। এখন 50,000 টাকা কাফারা শাহ আলম থেকে নিয়ে জানাজা দিছে। ইমাম সাহেব কি শাহ আলমের অপরাধ মাফ করাইছে? কথা বলেন, মাফ করাইছে? করাইতে পারে নাই। হিসাব কিন্তু কবরে দিতে হবে, মুনকার নেকিরের জব সওয়াল দিতেই হবে। 200 বছর হায়াত পেয়েছে, লোকটাকে গোসল না দিয়া ডাস্টবিনে ফেলে দিছে। আল্লাহ বলেন, মুসা তাড়াতাড়ি দেশে যাও, তুমি তোমার দেশে একজন মুসলমান মারা গেছে, লোকটারে উঠিয়ে আনো, গোসল দাও, কাফন দাও, জানাজা দাও, দাফন করো। কি করো? জানাজা দাফন করো। মুসা নবী জানতে পেরেছেন এমন একজন মুসলমান মারা গেছে, যে মুসলমান 200 বছর হায়াত পেয়েছে, নাফরমানি করে করে জীবনটা কাটিয়েছে। মুসা নবী বলেন, আল্লাহ এই দায়িত্ব আমারে দিও না, এই দায়িত্ব আমারে, কারণ এলাকাবাসী আমাকে তুলে আনতে দিবে না, গোসল দিতে দিবে না, জানাজা দিতে দিবে না, দাফন করতে দিবে না। আল্লাহ বলেন, বিচারের মালিক তো তুমি না, বিচারের মালিক, বিচারের মালিক কে? জোরে বল, মালিক কে? আল্লাহ। তুমি তাকে গোসল দাও, জানাজা দাও, কাফন দাও,
দাফন করো। মুসা নবী বলেন সে গোসল পাবে, কাফন পাবে, জানাজা পাবে, দাফন পাবে, বন্দিগিটা করছি কি? কোন বন্দিগির বিনিময়? আল্লাহ বলেন শুধু গোসল কাফন জানাজা নয়, তার জন্য আমার বেহেশত ওয়াজিব। বেহেশত কি? বেহেশত কি? ওয়াজিব। শুধু বেহেশত ওয়াজিব না, 70 জন খোরগেলমান তার খেদমতের জন্য রেডি। এরা পাগল হয়ে আছে। মুসা নবী বলতেছেন আল্লাহ বন্দেগী ডাকি, কোন বন্দেগীর বিনিময়? 200 বছরে নাফরমান গোসল পাবে, জানাজা কাফন দাফন পাবে, বেহেশত তার জন্য ওয়াজিব, 70 জন খোরগেলমান তার জন্য রেডি। আল্লাহ তুমি কই, তুমি কই? বন্দেগী ডাকি, কোন বন্দেগীর বিনিময়? 200 বছরে নাফরমান জান্নাত পাবে, 70 জন খোরগেলমান পাবে, বেহেশত তার জন্য ওয়াজিব। আল্লাহ কো মুসা নবী তোমার যে কিতাবটা আমি দিয়েছি 70 ওটের বোঝাই কিতাব তাওরাত, এই পুরা কিতাবের মধ্যে তুমি মুসা নবীর নাম 70 বার। মুসা কালিমুল্লাহ, যারে সৃষ্টি না করলে আমি রবের রবিয়াতের পরিচয় হতো না, যারে সৃষ্টি না করলে আসমান জমিন বানাইতাম না, যারে সৃষ্টি না করলে তুমি মুসারে তাওরাত দিতাম না, তোমারও বানাইতাম না। ওই বন্ধুর নাম মুবারক তাওরাতের ভিতরে লেখা আছে, ইসমুহু আহমদু, ইসমুহু আহমদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3300 বার। জোরে কোন সুবহান। কতবার? কতবার? 3300 বার তাওরাতের মধ্যে লেখা আছে। 2 চোখে কিতাবটা খুলছে, খুলিয়া 2টা চোখে দেখছে আমার বন্ধুর নাম, নাম মুবারকটা দেখার পরে 2টা ঠোঁট লাগাইয়া সুমা দিছে। বন্দেগীটা কি? কোন বন্দেগীর বিনিময় জান্নাত ওয়াজিব হয়ে গেল? কোন বন্দেগীর বিনিময় 70 জন খোরগেলমান খেদমতের জন্য পাইল? একটাই বন্দেগী, আমার নবীজির নাম মুবারকটা পাওয়ার পরে মুহাম্মদ নামের মধ্যে 2টা ঠোঁট লাগাইয়া সুমা দিত। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কিতাবটা খুলে খুলে, কিতাবটা খুলে খুলে 2 নয়নে দেখে দেখে নবীজির নাম মুবারকের মধ্যে চুমু দিয়েছে। এই চুমু দেওয়ার কারণে 200 বছরের নাফরমানি মাফ হয়ে বেহেশত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। এইখানে বুঝতে পেরেছেন মুহাম্মদ নামের তাজিম করলে, মুহাম্মদ নামের সম্মান করলে, মুহাম্মদ নামের চুমা দিলে রেজাল্ট কি হয়? আরেকটা ঘটনার মধ্যে এসেছে 70 ওটের বোঝায় কিতাব তাওরাত। এই কিতাবটা মুখস্থ করছেন একজন হাফেজ সাহেব, তার নাম হলো আবুল হারেস। নামটা কি? জোরে কোন। কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, কিয়ামত পর্যন্ত রোজা রাখবেন, কিয়ামত পর্যন্ত হজ করবেন, কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করবেন, কিয়ামত পর্যন্ত জিকির করবেন। যদি নবীজির শানে বেয়াদবি করেন, কোন বন্দেগী আপনাকে বাঁচাইতে? তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যায় ফিরে ফিরে ছায় রে, তুমি দেরে যায় ফিরে ফিরে ছায় রে। কারে বলতেছি? কারে বলতেছি? মুর্শিদ রে।
মনোযোগ। 70 ওডের বোঝাই কিতাবের হাফেজ আবুল হারেসা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। আল্লাহ ডাক দিছে, মুসা যাও হাফেজ সাবরে গিয়া তোমার ঘরে নিয়ে আস। আপনি হাফেজ সাব হয়ে প্রহর করবেন না, অহংকার করবেন না, গৌরব করবেন না। আপনি বুজুর্গ হয়ে গেছেন। কারবালার মাঠে 22,000 মুসলমানের মধ্যে 7,000 ছিল হাফেজ সাব, 3,000 ছিল মুফতি সাব। কোরআনের ভালোবাসা অন্তরে ছিল। মুফতি সাব ছিল, কিন্তু নবীর আওলাদের ভালোবাসা তাদের অন্তরে ছিল না। হাফেজ কইও জাহান্নামী, মুফতি হয়েও জাহান্নামী, আওলাদে রাসূলের ভালোবাসা না থাকার কারণে। মুসা নবী চলে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, আবুল হারেস তুমি কই কই? ঘুম থেকে জাগো, তাড়াতাড়ি তুমি আমার কাছে আসো। 2-3 বার ডাক দিলেন। হাফেজ সাহেবের ঘুম ভেঙে গেছে। গেটে এসে বলতেছে, হুজুর ভিতরে আসুন। মুসা নবীকে ভিতরে যাওয়ার সময় হাতে নাই। আল্লাহ যেন কেন পাঠিয়েছে আমার সাথে যাইতে, আসো। আসলেন। মুসা নবী খাটের মধ্যে শুইলেন, হাফেজ সাহেব মাটির মধ্যে শুইলেন। আল্লাহ ডাক দিলেন, মুসা কামনা করলি কি? কি করেছে? হাফেজ সাহেবরে মাটির শুয়াইলি, কারণ কি? আমি তো শুয়াই নাই, উনি ইচ্ছা করে শুইছে। আল্লাহ কো, মুসা তুমি শোনো, তুমি তোর পাহাড়ে আসো, হাফেজ সাহেবকে হাটের মধ্যে শুয়াও। হাফেজ সাহেবকে টান দিয়ে হাটের মধ্যে শুয়াইছে। 70 ওডের বোঝাই কিতাবের হাফেজ, সুবহানাল্লাহ বলে। সশরীরে হাফেজ সাহেবকে হাটের মধ্যে শুয়াই গেছে। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে। আল্লাহ কথা বলবে মুসার সাথে। অর্ধেক রাস্তা যাইতে না যাইতে আল্লাহ ডাক দিছে, মুসা থামো, একটা কদম সামনে দিও না। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কই কই? কি খেলা তুমি খেলাইছো? কিছুক্ষণ আগে কইছো হাফেজ সাহেবের বাড়িতে যাইতাম, গেলাম তার বাড়িতে। কইছো তুমি আনতাম আমার ঘরে, আনলাম আমার ঘরে। শুইল মাটিতে, আমি শুইলাম খাটে। তুমি কইছো কামটা করলাম কি? আমি কইলাম কি করছি? হাফেজ সাহেবরে মাটির শোয়াইলি, কারণ কি? আমি তো শোয়াই নাই, সে ইচ্ছা করে শুইছে। হাফেজ সাহেবরে খাটে শোয়াও, তোর পাহাড়ে আসো। আমি খাটে শোয়াইয়া তোর পাহাড়ে আইতেছি। বাধা দিচ্ছ কেন? কারণ কি? ও কেন দিচ্ছে তা বলতে হবে না, বাড়ির গেলেই তুমি বুঝবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আয়সা ঘরের দরজায় দাঁড়ায় রাখতেছে। আবুল হারেসা তুমি কই? তুমি কই? দরজাটা খোলো। আবুল হারেসার পক্ষ থেকে কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, কোনো সুর নাই। একটাই আওয়াজ পাইতেছে, গুহু 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 আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে, আমরা কোন নবীর উম্মত? যেই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসার জন্য সাইয়েদনা আদিপিতা আদম শফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 2 চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, আমাদেরকে নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা আমাদের জীবনটা ধন্য হতো। যেরকম সুবহান। ওরা 2 চোখের পানি ছেড়ে কাঁদছেন আখিরি নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু হইতে পারে নাই। মুসা নবী ডাকতেছে, শুধু একটাই আওয়াজ, গুহু 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 শোনা যায়। দরজার ফাঁকে দিয়ে সুপি দিয়া দেখে হাটের মধ্যে হাফেজ সাহেব নাই। হাফেজ সাহেব গেল কই? হাটের মধ্যে শুয়াইয়া গেছে। বিরাট বড় একটা গুল সাপ দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। কি দেখা যায়? কি দেখা যায়? শুয়াই গেছে কি? শুয়াই গেছে কি? হাফেজ সাহেব। 70 ওডের বোঝাই কিতাবের হাফেজ সাহেব। এখন আয়া পাইছে কি? গুল সাপ। কি পাইছে? গুল সাপ। লাত্তি দিয়া দরজা ভাঙছে, ভিতরে ঢুকিয়া লাঠি খাতে দিছে। একা ঘরে ভাই আমার হাফেজ সাহেবরে হাইয়া
তুই হাড়ের মধ্যে গৈরাগুড়ি করস, কামলা করলি, লাঠি তুলছে বাড়ি দিবে। গুল সাহেবের জবান খুলে গেছে, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোন নবীর উম্মত? মুসা নবী ডাক দিছে, মুসা নবীর হাফেজ সাহেব গুল হইয়া ডাক দিছে, হুজুর আমি আপনার 70 রোডের বোঝাই কিতাবের হাফেজ, আমার নাম আবুল হারেস। মুসা নবী বিশ্বাস করে না, আমি সশরীরে হাফেজ সাহেবকে শোয়াই গেছি, তুমি গোল হইলা কেন? হাফেজ সাহেব বলতেছে, যেই দিন কিতাবটা আল্লাহ দান করছে, আমি যেই দিন থেকে কিতাবটা মুখস্থ করা শুরু করেছি, ওই দিন থেকে 70 ওডের বোঝাই কিতাবের মধ্যে আপনি মুসা নবীর নাম পেয়েছি মাত্র 70 বার। এমন একজন নবীর নাম পেয়েছি, ইসমহু আহমদ, 3300 বার। জোরে কোন সুবহান। ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, যদি সুযোগ সুবিধা পাই, সম পাই, মুসা নবী আপনার নাম বাড়াবো, আহম্মদ আর মুহাম্মদের নাম। আজকে যারা নবীর সম্মান নিয়ে সিনেমিনি খেলতেছে, তাদেরকেও আল্লাহ গুলশাব বানাইতো, কিন্তু পারে না কেন জানেননি? রহমতের নবী জমিনে আছে, এই কারণে গজব দিতে পারে না, নতুবা আল্লাহ তাদেরকেও গুল বানাইতো। আমি আহম্মদ মুহাম্মদের নামের মধ্যে কলম ধরেছি, ধরতে দেরি হয়, আমার আল্লাহ আমারে গুল বানাইতে দেরি নয়। কি বানাইছে? কারে বানাইছে? জোরে কোন, জোরে কোন। অপরাধরা কি? কার শানে বেয়াদবি? কার শানে? কার শানে? নবীর শানে বেয়াদবি করেছে। 70 ওডের বোঝাই কিতাবের হাফেজ রে গুল বানাইছে। নবী গো, নবী গো, আমি আমার শান বাড়াইতে গিয়ে গুল হই নাই, আপনার শান বাড়াইতে গিয়ে আমি গুল হয়েছি। অপরাধ নবীর শানে করেছে, জাহান্নাম ছাড়াও পাই নাই, কারণ জান্নাতের মালিক তো নবী, আপনি নয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে যান, আমার জন্য ক্ষমা চান। মুসা নবী 3 দিন গেছে, কয় দিন? মাফ করার মালিককে, মাফ করার মালিককে। আল্লাহর শানে বেয়াদবি করে মাফ চাইলে আল্লাহ মাফ দিবে, নবীজির শানে বেয়াদবি করে আল্লাহর কাছে মাফ চাইলে লাভ হবে না। 3 দিন পরে বলেছে, আমার বাড়ি ঘর দখল দেয় নাই, যারে না বানাইলে তোরে বানাইতাম না, যারে না বানাইলে আমি রবের রবিয়াতের পরিচয় হতো না। ওই বন্ধুর শানে বেয়াদবি করেছে, মাফের জন্য যাইতে হবে বন্ধুর কাছে। কার কাছে? বন্ধু দুনিয়াতে নাই, বন্ধু দুনিয়াতে আসে নাই। আমি তোর পিরিতের মোরা চাইয়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রে অপরাধী হইল আমি তোর। আমায় যদি দাও তারাইয়া, আমায় যদি দাও তারাইয়া, এই জগতে নাই রে গিয়া ইয় বাগার জোড়াইতাম অন্তর, বন্ধুরে এ অবাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কয় না আপন, অপরাধী হইল আমি তোর, তোর রে অপরাধী হইল আমি তোর।
যত কষ্ট আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কের ডর। আমি যদি যাই মরিয়া কে তোর বেকর, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর রে, অপরাধী হইল আমি তোর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেহ লোকে, সাই করিয়া পুরায় অন্তর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেহ লোকে, সাই করিয়া পুরায় অন্তর। একা গালে দিও দেখা যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি তোর। মুসা নবী ডাক দিছে, আল্লাহ তুমি কই কই? বন্ধুর কাছে মাপের জন্য যেতে হবে, বন্ধুরে পাবো কই? আজ থেকে 2500 বছর পরে। কত হাজার? জোরে কোন কত হাজার? আজ থেকে 2500 বছর পরে পৃথিবীতে যাবে। জায়গাটার নাম হবে বাক্কা। নাম হবে কি? যেই জায়গাটা যাবে বন্ধু, ওই জায়গাটার নাম বাক্কা। কারো শিলা সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না। যে মক্কা গিয়া 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। জায়গার নাম তো মক্কা নয়, জায়গাটার নাম হলো বাক্কা। আমার বন্ধু গিয়া নাম রাখবে মক্কা। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা ছেড়ে একদিন হিজরত করে নবী যাবে ইসরা। কোন দেশে? ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ। পরমারাক্ত ছিল তাহার পরিবেশ। ইয়াসরিব শহরের মতো এত নরমাল পরিবেশ পৃথিবীর কোথাও ছিল না। আমার নবীজি গিয়ে নাম রাখবে মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। যে মদিনা গিয়া 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের 50,000 রাকাতের সওয়াব মিলে। মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যাবে। রাস্তার মধ্যে একটা গুহার মধ্যে 3 দিন 3 রাত অবস্থান করবে। ওই জায়গার মধ্যে গিয়ে যদি মাপ চাইতে পারে তাইলে মাপ পাবে, নতুবা মাপ পাবে না। বন্ধুরে মাপ দেওয়ার মালিককে, জোরে কোন মালিককে? আল্লাহর কাছে মাফ নাই। মোল্লা কজা করে আল্লাহ করব, নবী করব কি? মোল্লা কজা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? আল্লাহ যদি না করে তো নবী করে, আল্লাহ যদি না করে তো মুর্শিদে করে। খুব মনোযোগ। এখন নবীজি আবু বকরের রানের মধ্যে মাথা মোবারক রেখে গুহার ভিতরে আরাম করতেছে। সিদ্দিক আকবর দেখতেছে চতুর্দিকে ছিদ্র দেখা যায়। যদি কোনো একটা বিষধর সর্প আসিয়া নবীজিকে আঘাত করে, আমি আবু বকরের জীবনটা যাবে বিফলে। মাথার পাগড়িটা আসিরা ছিদ্রগুলি হাঁটাইছে। বড় একটা গর্ত আছে, হাঁটাইতে পারতেছে না। হাঁটু দিয়া ডিফা দিছে। গুলচাপটা মাফের জন্য ভিতরে ঢুকতে চাইতেছে, কিন্তু আবু বকরের কারণে ঢুকতে পারে না। ডুসা দিলে হাঁটুটা বাহিরে আসে, আবার ভিতরে দে। আবার ডুসা দিলে বাহিরে আসে, আবার ভিতরে দে। 2-3 বার দেওয়ার পরে গুলচাপটা আঘাত করছে। হাঁটুর মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। সিদ্দিক আকবর কাঁদতেছে। 2 চোখের পানি নবীজির চেহারা মোবারকের উপর নিক্ষেপ হয়ে গেছে। আমার নবী ডাক দেয়, আবু বকর কান্দ কেন? কি হয়েছে? কি জানে আমাকে আঘাত করেছে, হাঁটুর মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। আমার নবী যে একটু তুত মোবারক লাগাইছে, ব্যথাটা সঙ্গে সঙ্গে দূর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যথা দূর হয়ে গেছে। আমার নবীজি তুত মোবারক দিছে, ব্যথা দূর হয়ে গেছে। গুলশাবটা লাবদা গিয়া নবীজির কদম মোবারকের মধ্যে পড়ছে। নবী গো, নবী গো, আমি গুলশাব ছিলাম না নবী,
আমি 70 ওরের বোঝাই কিতাবের হাফেজ আবুল হারেসা ছিলাম। আপনার সামনে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ আমারে গুল বানাইছে, জাহান্নাম ছাড়া উপায় নাই। আপনি আমাকে যদি মাফ না করেন, রহমতের নবীর খাত মোবারকটা মাথা মোবারকে লাগাইয়া লেস মোবারক পর্যন্ত নিচে বৈশাপটা আবার হাফেজ হয়ে গেছে। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধ রে চল দেশে। কোন দেশে? আপন দেশের নাম কি? আপন দেশের নাম কি? কবর। আপন দেশের নাম কবর। যেতে হবে কিনা? জোরে বলেন, যেতে হবে কিনা? আমরা বর্তমানে আছি বিদেশে। কোন দেশে? যদিও জন্মস্থান বাংলাদেশ, তবুও বিদেশ। বিদেশে চিরদিন কেউ 20, 30, 40, 50 ধরেন 100 বছর, এরপরে স্বদেশে ফিরে আসে। দরকার থেকে একটা ছেলে 5 বছরের কন্ট্রাক্টে আরব দেশে গেছে। কন্ট্রাক্ট ফর্মে লেখা আছে 5 বছর। কত বছর? জোরে কম। কত বছর? যাইবার সময় কি 5 জন নিয়ে গেছেন, একা গেছে? বিদেশের বাড়িতে যাওয়ার পরে বন্ধু মহলে পড়ে গেছে। বিভিন্ন দেশের বন্ধু বান্ধবের মাধ্যমে 5টি বছর কাটিয়ে আবার যখন স্বদেশে এসেছে, 5 জন নিয়ে আসছেন, একা আসছে। আইসেন একা যাবেন, আইসেন একা যাবেন, একা। কোন দিন জানে বিদেশের মেয়াদ শেষ হয়ে যায়? কোন দিন জানে বিদেশের মেয়াদ শেষ হয়ে যায়? তাই বলে আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়া নবীরে, চলো যাই এবার আপন দেশে। আজকে মরলে কালকে কবর। রেখে দিবে, বলে দিবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। যদি আজকে দরকারের মাহফিল থেকে নবীজির খাত মুবারকে খাত রেখে, নবীজির ভালোবাসা অন্তরে রেখে আগামী দিন কবরে যেতে পারেন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে, সবাই চলে যাবে, নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। তিনি হচ্ছে একমাত্র নবী মুহাম্মাদুর। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আসি সেখানে, আমরা আসি সেখানে, আমরা আসি সেখানে। সবাই বলি মারহাবা। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া ছেড়ে দিবে। আপনজন আত্মীয় স্বজন সব চলে যাবে, ভাই বেরাজন বন্ধু মহল সব চলে যাবে, নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, ধরিয়ে বলবে আল্লাহ দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর ভালোবাসা আমার খাতে খাত দিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে রাখবো কোলে, ছাড়বো না কবরে। বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা কে বলবে? নবীজি বলবে। আল্লাহ উত্তরে বলবে মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। নবী আল্লাহ না, নবী চিন্না কবরে যাইয়েন।
গাঠটি লইয়া গেলে জান বাঁচত না। নবী চিন্না কবরে যেতে হবে, নবী বিনে দরদি আর কেহ। কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের ঘাটে নবী ছাড়া দরদি আর কেহ নেই। আল্লাহ মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কুল নিছে আমি তারে কুল নিছি, সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি আল্লাহ গাই বন্ধুর গান। সুবহানাল্লাহ বলে। সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই। আফসিরুল ফারাসা, জান্নাতি বিছানা বিছিয়ে দে। নবীজি যাকে কোলে নিবে তার কবরটা 3.5 খাত থাকবে না, 70 খাত মতান্তরে 4040 খাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসরঘর তৈরি করে নবীজি ঘুম পাতাবে কবরে। যেরকম সুবহানাল্লাহ। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না, কারণ যিনি রাসূল পেয়েছেন তিনি আল্লাহ পেয়েছেন। যিনি রাসূল পেয়েছেন তিনি কারে পেয়েছেন? আল্লাহ পেয়েছেন। 1 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ বৎসর কবরে থাকবেন, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ, 3 লক্ষ বৎসর পরে আমার আল্লাহ হুকুম করবে, ইসরাফিল সিংহা ফুদে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়া পরীক্ষার হলে কে কতটুক নেক করেছে, কে কতটুক পাপ করেছে আমি হিসাব নিব ময়দানে মহাশরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিংহা দিবে, তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, কিছুই থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আবার হুকুম করবে সিংহা ফুদে, আবার দিবে, সবকিছু সজীব হয়ে উঠতে থাকবে, ধরতে থাকবে। নারী পুরুষ, হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড হবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন ইয়া রাসূলুল্লাহ। যেখান থেকে ডিসাইড হবে জান্নাতি জাহান্নামী, মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি? খুব মনোযোগ। মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি? মোল্লা কো যা করে আল্লাহ করব, ওলি করব কি? আল্লাহ যদি না করে তো নবীয়ে করবে, আল্লাহ যদি না করে তো ওলিয়ে করবে। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওখানে যায় দেখবেন নবীজি দাঁড়িয়ে আছেন। একদল বড় বড় গুনাহগার গুনার গাঠটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। এরা জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ইহুকালে মাপ দে নাই, পরকালে দিবে না। এখনো পাই কি? আর তো কোনো আল্লাহ নাই। নিম্নকোর্ট জামিন দেয় নাই, জজ কোর্ট দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্ট দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারক। রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। বলুন না ইয়া রাসূলুল্লাহ, এই বড় বড় গুনাহগারকে আল্লাহ যারে মাপ না দিছে আমি হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেব। কে দিবে? কে দিবে? জান্নাতে কে দিবে? কথা বলেন, কে দিবে? জান্নাতে কে দিবে? আল্লাহ যারে মা, আল্লাহ যারে মা না দিছে এদেরকে নবীজি জান্নাতে দিয়ে দিবে। এখন আল্লাহর ওলিগণে